সঙ্গে আমাদের মোবাইল চিপ লেভেলটা এবং তার সঙ্গে ট্যাগ, এই দুটো এখন আমরা কম্বাইন করে করাচ্ছি। তো মোবাইল চিপ লেভেলের ফার্স্ট পার্টে আমি যদি দেখাচ্ছি, ধরুন এটা হচ্ছে একটা সার্কিট বোর্ড, মানে যেটা আমার মোবাইলের ভিতরে থাকে। এই যে এটা যেটা দেখতে পাচ্ছি টিভিতে, আমি এখানে দুটো সেট আজকে দেখাচ্ছি, দুটোই নোকিয়ার আছে, একটা 7210 এবং একটা 1100। দুটো এই নাম্বারের সঙ্গে সবাই খুব পরিচিত। আচ্ছা, মোবাইলের এই যে বোর্ডটার উপরে যে কাজকর্মগুলো হয়, চিপ লেভেল যে কাজকর্ম, তার মানে হচ্ছে যে এই যে বোর্ডটা আমি দেখাচ্ছি, এই বোর্ডের এই যে ভিতরের সমস্ত যে চিপগুলো রয়েছে এবং এই চিপগুলো যে জায়গায় বসানো, তার কিন্তু আলাদা করে সার্কিট ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম আছে। আমি চাইলেই কিন্তু যে কোনো একটা চিপ তুলে ওরমভাবে বসাতে পারবো না। তার জন্য কিন্তু আমার দীর্ঘ প্রচেষ্টা থাকা দরকার, আমাকে পড়াশোনা করা দরকার, এবং সঙ্গে সঙ্গে এই যে চিপগুলো রয়েছে, এই চিপগুলোকে কিভাবে বসানো, আইডেন্টিফাই করা, তারা কি খারাপ হলো এবং কোন চিপটা কিসের জন্য রয়েছে। আমার মেইনলি যেই পার্টগুলো, কোনোটা স্পিকারের জন্য, কোনোটা দেখা যাচ্ছে আমার ব্রিজিং এর জন্য, কোনোটা দেখা যাচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের জন্য, এরকম বিভিন্ন চিপ থাকে। তো মোবাইলের জন্য ভিতরে কিন্তু সমস্ত যত রকম মোবাইল আছে তার ভিতরে কিন্তু ছোট্ট এই সার্কিট বোর্ডটা থাকে, যেটা আমরা উপর থেকে দেখতে পাই না। এবং এটা গেল চিপ লেভেলের কাজ। মোবাইলের দুটো পার্ট হয়, একটা চিপ লেভেলের পার্ট হয় এবং এর সঙ্গে আরেকটা যেটা থাকে হচ্ছে আমার সফটওয়্যারের পার্ট। সফটওয়্যারের পার্টগুলোকে কাজ করতে গেলে কিন্তু এই জিনিসগুলোকে ইউজ করতে হয়। এটাকে বলা হয় ডঙ্গল। এটা হচ্ছে অল টাইপ অফ যত রকম চাইনিজ মোবাইল আছে, এবং চাইনিজ মোবাইলের ক্যাটাগরির মধ্যে অনেক নামকরা কোম্পানিও পড়ে যায়, সেগুলো আমি নাম আর করছি না, ভিতরে খুললে বোঝা যায়। কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে, আমি চুপ করেছিলাম, সেটা হচ্ছে যে চাইনিজ মোবাইল প্রচুর ঢুকে গেছে মার্কেটে, এগুলো কি সারাই করা যায়? হ্যাঁ, সমস্তই সারাই করা যায়। এবং সবচেয়ে বড় কথা, আমরা যে অনেক কোম্পানি ব্র্যান্ডেড বলে ইউজ করি, তারাও কিন্তু চাইনিজের মধ্যে। হ্যাঁ, জাপানি মেটেরিয়াল গুলোর একটা অ্যাডভান্টেজ যেটা আমি মনে করি, যে তারা লং টার্মে একটা প্রোডাক্ট বানায়, মানে ইউজ অ্যান্ড থ্রো পলিসি ম্যাটার জাপানিদের নেই, যার জন্য কি হচ্ছে সেটার উপর আপনারা পড়াশোনা করাচ্ছেন, সেটা মার্কেট ধরে রয়েছে। ভারতীয়দের থিঙ্কিংস এর মধ্যে সবসময় লং টার্মের ব্যবসাটা তারা পছন্দ করে, লং টার্মের, মানে একটা ফ্রিজ কিনলাম সারা জীবন ওটা ফেলবো না। কিন্তু চাইনিজ ব্যাপারটা হচ্ছে যে ভাই সস্তায় দিচ্ছি, ইউজ করার শেষ হবে ছুঁড়ে ফেলে দাও, ওই নতুন ডট পেনের মতো না, এরকম। কিন্তু আপনি পণ্ডিত মানুষ, এই ট্রেডের আপনি একজন অত্যন্ত গুণী মানুষ, সেটা আমি জানি। আপনি কি মনে করেন যে কোন ধরনের মানে চিপ লেভেলের ক্ষেত্রে মোবাইলে? না, আমি সেই জন্যই বলছি যে এখন অনেক মানে কোম্পানি আমরা ইউজ করছি, হ্যাঁ, যেগুলো আমরা জানি যে ব্র্যান্ডেড, তারা সার্ভিস প্রোভাইড করছে। হ্যাঁ, আচ্ছা। কিন্তু নর্মাল ব্যাপার হয়, চাইনিজের যে সেটগুলো আসে সেগুলো আমাদের দেশে তার ওয়ারেন্টি পাওয়া যায় না, কিন্তু আপনি যদি চায়না থেকে করেন তাহলে তার ওয়ারেন্টি রয়েছে। ও হ্যাঁ, কিন্তু আমাদের দেশে ওয়ারেন্টি নেই। কিন্তু ওই প্রোডাক্টটি যারা ধরুন ব্র্যান্ডেড হিসাবে মার্কেটে করছে, তারা ওয়ারেন্টি দিচ্ছে, কেন? তাদের কাছে ইঞ্জিনিয়ার রয়েছে, তারা কাজ করাচ্ছে। তো সেরকম বহুত আছে। যখনই সেট খোলা হয়, সেট খুললে ভিতরের বোর্ড তো সবার এরকমই থাকে, বোর্ড দেখলেই বোঝা যায় যে কোন বোর্ড কতটা ভালো। তো সেরকমই এই যে পার্টটা রয়েছে, এটা হচ্ছে ডঙ্গল। যত রকম চাইনিজ সেট আছে, এগুলো একটা স্যাম্পল আমি দেখাচ্ছি, এরও আপগ্রেড ভার্সন এখন রয়েছে। ঠিক এরকমই নকিয়ার জন্যও আছে, স্যামসাং এর জন্য আছে ডঙ্গল, যার সাহায্যে সফটওয়্যারের পার্টগুলো বিভিন্ন আমরা করি। এবং তার যে কানেক্টারগুলো হচ্ছে এগুলো, যার সাহায্যে মানে মোবাইলের সঙ্গে আমার কানেকশনগুলো হয়। এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট পিন, যেগুলো দেখা যাচ্ছে এরকম, বোঝা যাচ্ছে না একটু ডাউন, এগুলো দেখতে পাচ্ছেন যে অজস্র এখানে পিন রয়েছে। এই পিনগুলো কিন্তু সমস্ত আলাদা আলাদা মডেলের জন্য, কোন মডেলের জন্য কোন সেক্টর আমার রেডি থাকবে তার সঙ্গে কানেক্ট করে উইথ সফটওয়্যার তো নর্মালি এমনি অ্যাভেলেবেল, নেট থেকে অ্যাভেলেবেল কিছু রয়েছে, আমরা কিছু সফটওয়্যার দিয়ে দিই যেগুলো ফ্রি সফটওয়্যার। এছাড়া যারা বিজনেস করতে চান বা যারা মানে চাকরিতেও ঢুকবেন, তারাও জানেন যে চাকরিতে যদি যাই, কোম্পানি সফটওয়্যার প্রোভাইড করে দিচ্ছে। বিজনেস যখনই আমি করবো, তখনই আমাকে এই জায়গাগুলো যখনই আমি কিনবো, সঙ্গে সঙ্গে আমি তার সঙ্গে সফটওয়্যার পেয়ে যাব। সুতরাং আর অ্যাডভান্টেজ যেটা হচ্ছে যে পুরোটাই এই ইনস্ট্রুমেন্টগুলো রাখার একটাই কারণ, যে আমি যাতে যখন কাজটা করব আমি রিপেয়ারিংটা করতে পারি এবং তাতে আমার স্যাটিসফ্যাকশনটা বাড়বে। এবং আমরা কিন্তু পুরোপুরি প্র্যাকটিক্যাল বেস, থিওরি বেস কনসেপ্ট আমরা খুব কম। থিওরিটা হচ্ছে শুধু প্র্যাকটিক্যাল বেসটাকে তৈরি করার জন্য যে থিওরিটা প্রয়োজন, সেটা শুধু মোবাইল সেক্টরের জন্য নয়, মোবাইল, প্রিন্টার, ডেস্কটপ, মাদারবোর্ড, ল্যাপটপ সবার জন্যই যে থিওরিটা আমাদের হয়, প্র্যাকটিক্যালি কাজটা করার জন্য যে থিওরিটা দরকার সেটা। সুতরাং মোবাইল এবং ট্যাব যেটা একদম কামিং
এবং খুব ডিমান্ডের, ভালো রেসপন্সও আমাদের এখানে হয়েছে। মোবাইলে ট্যাপ করতে পারলে কিন্তু সেই কোর্সটা খুব ভালো কোর্স, সময়ও বেশি নয়, এবং ট্যাবেরও ঠিক একই রকম। আমি আগের দিন ট্যাব দেখিয়েছিলাম বলে আজকের ট্যাব দেখাচ্ছি না। তো ট্যাবেরও ঠিক এরকম সার্কিট ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম করে কিন্তু আমরা এই ইনার পোর্শনে চলে যাব। এটা গেল হচ্ছে ফার্স্ট পার্ট মোবাইলের সেকশনে। যদি এরপরে আমরা ধরুন মাদারবোর্ডের সেকশনে চলে আসি, এটা যেরকম মোবাইলের ক্ষেত্রে মাদারবোর্ড, একই রকম আমরা সবার বাড়িতেই, আমাদের সবার বাড়িতেই কম্পিউটার রয়েছে। তো সবাই যারা কম্পিউটার ইউজ করছে, ডেস্কটপ যেটা রয়েছে, সেই ডেস্কটপের মাদারবোর্ড কিন্তু এটা। এর মধ্যে সবাই জানে যে এটা সিপিইউ সকেট, এটা র্যাম সকেট। যেই পার্টিকুলার সেকশনটা আমি আজকে দেখাতে চাইছি, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে বিশেষ করে এই দুটো যে সেক্টর, সিপিইউ সকেট এবং র্যাম সকেট, এই দুটো সকেটে যদি কোনো রকম প্রবলেম হয়, আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি আপনি মিলিয়ে নেবেন। যে কোনো জায়গায় যদি প্রবলেম হয় বলবে দাদা মাদারবোর্ডটা চেঞ্জ করে ফেলান। কেন এই লেভেলের কাজের লোকের খুব অভাব, তারা জানে না, ইনস্ট্রুমেন্ট নেই, এবং ইনস্ট্রুমেন্ট দিয়ে কিভাবে করতে হয় সেই প্রসিডিওর জানা নেই। তো এই যে দুটো সেক্টর, আইওজিটি কিন্তু এই দুটো সেক্টরের উপর এমনভাবে ইমপ্লিমেন্ট করেছে যে আগামী আর কয়েক মাস, কয়েক বছরের মধ্যে বলবেন যে মাদারবোর্ড চেঞ্জ আমরা করবো না, আমরা এই সকেট দুটো চেঞ্জ করছি। কি এক্সাম্পল দেখাচ্ছি যে কিভাবে আমরা ডিটেক্ট করি এবং তারপরে আমরা কিভাবে চেঞ্জ করি। ফার্স্ট দেখুন, নর্মালি এই যে আমার কাছে র্যাম সকেটটা রয়েছে, এই র্যাম সকেটের উপর আমি একটা চেকার লাগিয়ে রেখেছি, কার্ড লাগিয়ে রেখেছি। আমি যদি এখানে একটা ব্যাটারি সুইচ আছে, আমি যদি এটাকে প্রেস করি, হালকা এখানে লাইট জ্বলছে আর নিভে যাচ্ছে। এটা আর ক্লোজে আমি দেখাতে পারছি না, খালি আপনারা একটু দেখুন লক্ষ্য করে যে হালকা একটু লাইট, লাল রঙের একটা লাইট জ্বলে নিভে যাচ্ছে। যেই লাইটগুলো জ্বলছে না, মানে যেই লেডগুলো জ্বলছে না, সেই লেডগুলোর কিন্তু কানেক্টর রয়েছে এর ভিতরে। কানেক্টর কোনগুলো, মানে এই যে র্যাম সকেটটা রয়েছে এর ভিতরে কিন্তু কানেক্টরগুলো রয়েছে। আমাদের পার্টিকুলারলি সেই জায়গাতে ট্রেস করব, ট্রেস করে দেখে নেবো যে এই সকেটটা খারাপ আছে কিনা। যদি সকেট খারাপ থাকে আমরা সকেটটাকে তুলে ফেলবো। এই জায়গাটার কিন্তু কাজ এখনো পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেউ করে না, সব জায়গায় ফিরিয়ে দেয়। এই সকেটটা আমরা তুলে নেবো। এই সকেটটা কিসের সাহায্যে তুলবো, এবং ওটা খারাপ হয়ে গেলে বলে যে এটা চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, ওই সকেটটা আমরা এই যে আরেকটা যেটা দেখাচ্ছি, এটা খুবই ভারী, এটাকে বলা হয় শোল্ডার বার। ওপরের যে পোর্শনটা দেখছেন এটা কিন্তু পুরো শোল্ডার, এটা এখন অনেকটা উঁচু হয়ে রয়েছে। এটা যখনই আমরা ইলেকট্রিক পয়েন্টে দিয়ে দেবো, এটা কিন্তু পুরো 2.5 কেজি শোল্ডার রয়েছে। এটা পুরো একদম লিকুইড হয়ে যাবে এবং এই বাটিটার মধ্যে সেট হয়ে যাবে। তারপর আমরা এই শোল্ডারের উপর থেকে এটা যেরকম স্কোয়ার রাউন্ড দেখছেন, এরকম স্কোয়ার শেপেরও আছে, যার মধ্যে র্যাম সকেটটা বসে যায়, এবং খানিকক্ষণ টাইমের পরেই কিন্তু র্যাম সকেটটা পুরো আমরা তুলে নিই। তুলে নেওয়ার পর তারপরে প্রসিডিওর হচ্ছে, তুলে তো নিলাম, এবার কি আমি পুরনো র্যাম সকেট কোনো একটা পুরনো মাদারবোর্ড থেকে তুলে লাগাবো না, ওরকম কনসেপ্ট নেই। আজকে আমি পুরো জিনিসটাই তুলে এনেছি দেখানোর জন্য। দেখুন, এগুলো হচ্ছে পুরো কিন্তু র্যাম সকেট। মানে আমাদের বৈশিষ্ট্য একটাই যে আমরা এতটাই প্র্যাকটিক্যাল যে স্টুডেন্টকে স্যাম্পেলের জন্য দেখাচ্ছি এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। সকেটটা এনেছি আমাদের স্টুডেন্টরা নিজেরা হাতে করে, এবং দীর্ঘ 12 বছরের আমাদের সার্ভিস সেন্টার থাকার জন্য এই সব জিনিস আমাদেরকে রাখতেই হয়। এগুলো যা দেখতে পাচ্ছেন সমস্ত কিন্তু র্যাম সকেট, এখনো সিল কাটা হয়নি। তো এখানে প্রায় 50 পিসের মতো র্যাম সকেট রয়েছে। তো এই র্যাম সকেট গুলো তুলে আমরা ওখানে বসিয়ে দেই, ব্যাস মাদারবোর্ড কিন্তু ওকে। ঠিক একই রকম যদি ধরুন, যেটা আরেকটা কথা বলছি, সিপিইউ সকেট, এই যে সিপিইউ সকেটটার, এই সকেটটার মধ্যে আমরা সবাই জানি এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রসেসর।